কথা বুঝেন, যেটা একটা ইউনিক সিস্টেম, যেখানে সবাই এনজয় করতে পারে, যেখানে সবাই সাকসেসফুল হতে পারে, যেখানে সবাই কিন্তু মনে করেন আপনার যত স্বপ্ন আছে, যে স্বপ্নগুলি তারা মনে করতেছে, যেমন মনে করেন আপনি ডিএক্সএন লিডাররা যে লাইফটা এখন লিড করে, এটা বহু মানুষের সারা জীবনের স্বপ্ন, রাইট রং? আপনাদের লিডার এখন কোথায়? নুরুল আফসার কোথায়? ওমান। আলামিন কোথায়? মাইনুদ্দিন সিনিয়র কোথায়? তারপরে মনে করেন আপনার জামাল কোথায়? বাংলাদেশ। তারপরে মনে করেন আপনার মাইনুদ্দিন নেটওয়ার্কার বাংলাদেশ। টিম তো সব জায়গায় সময় দিতে পারতেছি না, যাওয়ার পথে যাওয়ার সুযোগ হয় তখন দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রথমেই আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই কিন্তু প্রবাসে, এখানে কিন্তু আপনারা সবাই প্রবাসে অবস্থান করতেছেন। এই প্রবাসটা কিন্তু খুব কঠিন একটা, রাইট? আপনাদের পাক করে কে? জামা কাপড় ধোয় কে? ঘর পরিষ্কার করে কে? নিজে, তাই না? তারপর ডিউটি করে কে? নিজে। তারপরে মনে করেন আপনার পরিবারের দেশের যত প্রোগ্রাম আছে সবগুলির হোস্ট কিন্তু আপনারা, কারণ আপনারা টাকা দিচ্ছেন কিন্তু আপনারা সব প্রোগ্রামে নাই, রাইট? কিন্তু আজকে আপনারা সকল কিছু, সকল বিষয় এত চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনারা আজকে এখানে কেন আসছেন? বলেন, কেন আসছেন? শিখার জন্য আসছেন। কি শিখবেন? কেন আসছেন? কেন শিখতে আসছেন? সাকসেস হওয়ার জন্য। তো আপনারা তো তাহলে দেখুন, সাকসেসের কোনো শর্টকাট পথ নাই, রাইট? এটা খুব চ্যালেঞ্জের, রাইট? কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলা করেও যে সাকসেস হওয়া যায়, এর জন্য দরকার একটা প্ল্যাটফর্ম, রাইট? একটা ওয়ে। কোথায় আপনারা আপনাদের শ্রমকে বিনিয়োগ করবেন, সময়কে বিনিয়োগ করবেন, অর্থকে বিনিয়োগ করবেন জীবনে সাকসেসফুল হওয়ার জন্য, যেটার জন্য আপনারা এই দেশে আসছেন। তাহলে আপনারা কি মনে করেন আপনারা একটা সঠিক প্ল্যাটফর্মে আছেন? তাহলে আপনারা আপনাদের জন্য এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। কারণ এই সিস্টেম হাজার হাজার মানুষকে, অর্ডিনারি মানুষকে এক্সট্রা অর্ডিনারি, রাইট? সাধারণ মানুষকে অসাধারণ মানুষে একটা রূপান্তরিত করছে, এটা কিন্তু সেই সিস্টেম। এই জন্য সবাই এই সিস্টেম, এই প্ল্যাটফর্মের জন্য অভিনন্দন। কথাটা আমি এই জন্য বলছি যে প্রথমত হচ্ছে মানুষের কাছে যারা যার যার জায়গা থেকে সে কিন্তু দক্ষ, মনে করেন প্রথমত হচ্ছে তার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে, কিন্তু যদি প্ল্যাটফর্ম না থাকে তাহলে আপনারা কোথায় এই দক্ষতা, এই অভিজ্ঞতা এবং এই যোগ্যতাকে ব্যবহার করবেন? কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে যদি যোগ্যতা নাও থাকে, অভিজ্ঞতা যদি নাও থাকে, দক্ষতা যদি নাও থাকে, কিন্তু সেই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এখানে সৃষ্টি করা হয় ট্রেনিংয়ের মাধ্যমে, রাইট? তাহলে আপনারা আজকে সবাই কিন্তু এখানে আমাদের যত লিডার হন, বাহরাইন হচ্ছে লিডার প্রডিউসিং কান্ট্রি, রাইট? মিডল ইস্ট লিডার প্রডিউসিং কান্ট্রি, সৌদি আরব, রাইট? ইউএই, তারপরে কাতার, ওমান, কুয়েত, রাইট? আমাদের অনেক লিডার তৈরি হয়ে গেছে এখন, রাইট? বর্তমানে আমাদের কেন এদের প্রত্যেকের হিস্ট্রি যদি জানেন, কেউই কিন্তু এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনার কোর্স করে তারা কিন্তু এখানে আসে নাই। তাহলে সিস্টেমটা কি? এই যারা আজকে দক্ষতা অর্জন করছে এই ইন্ডাস্ট্রিতে, সফল হচ্ছে, তাহলে এই সফল হওয়ার পরে তাদের টিমে আছে কি? প্রফেশনাল লোক, ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাকাউন্টেন্ট, ফার্মাসিস্ট, রাইট? নার্স এবং বিজনেসম্যান, এই সবাই কিন্তু তাদের টিম আছে এবং তারা লিড দিচ্ছে। তাহলে আপনারা আজকে যারা এখানে আসছেন, আপনারা শুধু এটা মনে করেন যে আপনারা যদি লাইফস্টাইল এবং সাকসেসফুল হইতে চান, তাহলে যে প্ল্যাটফর্ম দরকার এটা কিন্তু অলরেডি আপনার ওই প্ল্যাটফর্মে। এটা এখন ড্রিম না, এটা এখন কথা না, এটা অলরেডি প্রুভেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, তাহলে যে যেখান থেকে দেখতেছেন প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে যারা আছেন, বাহরাইনে যারা আছেন, পৃথিবীর যেখান থেকে দেখতেছেন, আমি আপনাদেরকে একটা সহজ ভাষায় বলতে চাচ্ছি, এটা যে একটা অপরচুনিটি, যে অপরচুনিটিটা আল্লাহ এই 21শ শতাব্দীতে আমাদের হাতে দিয়ে দিয়েছে, যেটা হলো কি টেকনোলজি। যার কারণে আপনারা অনেকেই কিন্তু আজকে লাইভ করতেছেন, অনেকেই কিন্তু ভিডিও করতেছেন, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখতেছে, আপনারা কিন্তু এই জায়গায় আছেন। এটা হলো কি সিস্টেম, এটা হলো কি
প্রযুক্তি, আর এটা হলো কি অপরচুনিটি, রাইট অর রং? তার মানে তাহলে আজকে আপনি আসছেন, প্রথমে আপনারা বলছেন আপনারা কেন আসছেন এখানে? সাকসেসফুল হওয়ার জন্য, রাইট? সাকসেসফুল হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু আপনারা কোথায় আসছেন? বাহরাইনে, কেউ আসছেন ইউএইতে, কেউ আসছেন কাতারে, কেউ আসছেন কুয়েতে, কেউ আসছেন ওমানে, কেউ গেছেন সৌদি মালয়েশিয়া, কেউ হচ্ছে আপনার সিঙ্গাপুর, কেউ হচ্ছে ইউরোপের দেশগুলি, কেউ হচ্ছে আমেরিকাতে। হয়তোবা কেউ মনে করেন প্রফেশনাল জব করতেছে, কেউ হয়তো সাধারণ কাজ করতেছে, রাইট? কিন্তু পৃথিবীর সকল কাজের জন্য সকল সেক্টরের মানুষ দরকার, রাইট? আচ্ছা, যে কোম্পানিটা ইলেকট্রিক্যাল কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি, সেখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যারা জানে তাদেরকে দরকার, রাইট কিনা? এটা যারা হসপিটাল চালার, সেখানে ডক্টর, নার্স বা অন্যান্য পেশার লোক দরকার, রাইট? যেখানে মনে করেন আপনার কাপড়ের বা গার্মেন্টস সেক্টরের লোক দরকার, সেখানে শুধু গার্মেন্টসে যারা সেলাই করতে জানে বিভিন্ন, তাদেরকে দরকার, রাইট? আপনারা জানেন আপনারা যে প্রতিষ্ঠানে আছেন এখানে সবাইকে দরকার, পৃথিবীর সকল মানুষকে দরকার, সকল পেশার লোক দরকার, সকল জাতির লোক দরকার, সকল ধর্মের লোক দরকার। কেন? কারণ এটা একটা গ্রেট অপরচুনিটি এবং এটা সার্বজনীন, পৃথিবীর সকল মানুষের জন্য, রাইট? তাহলে এটা হচ্ছে কি একটা ইউনিক সিস্টেম। এটা হলো প্রথমত বুঝেন যে এটা একটা ইউনিক সিস্টেম, যেখানে সবাই এনজয় করতে পারে, যেখানে সবাই সাকসেসফুল হতে পারে, যেখানে সবাই কিন্তু মনে করেন আপনার যত স্বপ্ন আছে, যে স্বপ্নগুলি তারা মনে করতেছে, যেমন মনে করেন আপনি ডিএক্সএন লিডাররা যে লাইফটা এখন লিড করে, এটা বহু মানুষের সারা জীবনের স্বপ্ন, রাইট রং? আপনাদের লিডার এখন কোথায়? নুরুল আফসার কোথায়? ওমান। আলামিন কোথায়? মাইনুদ্দিন সিনিয়র কোথায়? তারপরে মনে করেন আপনার জামাল কোথায়? বাংলাদেশ। তারপরে মনে করেন আপনার মাইনুদ্দিন নেটওয়ার্কার বাংলাদেশ, মুবারক ভাই বাংলাদেশ। তাহলে মানে কি এরকম মিডল ইস্টে যারা ছিল, দেলোয়ার, শাহজাহান, তারপরে আব্দুর রহিম রিয়াদের বাংলাদেশ, রাইট? এরকম মনে করেন প্রত্যেক দেশে আমাদের কিন্তু অনেক লিডার আছে যারা আজকে বাংলাদেশে যেও কিন্তু তারা এই সিস্টেমকে মানে প্রমোট করতেছে। এটা কিন্তু প্রফেশনাল ট্রেনার ছিল না, আমরা প্রফেশনাল ট্রেনার ছিলাম না, রাইট? কিন্তু আজকে সিস্টেম শিখাচ্ছে। কেন? যে আপনি যদি নাও করেন, আপনি যদি কোনো বেসিক ধারণা নাও থাকে, কিন্তু সিস্টেম আপনাকে শিখাচ্ছে, তাহলে আপনি যখন সিস্টেমে থাকবেন তাহলে তো আপনারা সবাই তো সিস্টেমে আছেন, রাইট? আচ্ছা, কোন যতগুলি অর্গানাইজেশন আছে, যে যত অর্গানাইজেশনে কাজ করে, প্রত্যেকটা অর্গানাইজেশনেই কিন্তু একটা সিস্টেম আছে, যে আপনার কোম্পানির অথবা যে অর্গানাইজেশনে কাজ করেন সেখানে রুলস রেগুলেশন কিন্তু আপনি ফলো করে কিন্তু ডিউটি করতেছেন, রাইট? সেখানে একটা রুলস রেগুলেশন আছে, রাইট? কিন্তু সেটা কিন্তু গ্লোবাল না, ওয়ার্ল্ড ওয়াইড না, সেটা কিন্তু সার্বজনীন না। কারণ আপনি যে দেশে যে কাজ করতেছেন সে ওই কোম্পানিতে ওই দেশের থেকে কিন্তু ইনকাম পাচ্ছেন। কিন্তু এটা হচ্ছে কি যে আপনি যে দেশে যে আছেন ওটা তো আপনার বেসিক, কিন্তু আপনার কাছে একটা গ্রেট অপরচুনিটি যেটা সারা পৃথিবী আপনাকে কানেক্ট করে দিচ্ছে। তার মানে কি বাহরাইনের সকল লিডাররা কিন্তু এখানে আছে, কিন্তু তাদের টিম কোথায়? মালয়েশিয়া, কোথায়? সিঙ্গাপুর, কোথায়? ওমান, কোথায়? বাহরাইন, মানে কারণ আপনার কুয়েত, রাইট? আবার অন্যান্য দেশের লিডাররাও কিন্তু এরকম বিভিন্ন দেশে, রাইট? এই যে একটা সার্বজনীন সিস্টেম, এটা আপনি যারা নতুন আপনারা এখানে আসছেন, আপনারা এটা উপলব্ধি করার বিষয় প্রথমত, রাইট? আপনারা যদি উপলব্ধি করতে পারেন তাহলে কিন্তু বিজনেস, কারণ প্রথম হচ্ছে কি আস্থা অর্জন করা। এই আস্থা যদি, কেন আস্থার জায়গায় কিন্তু আমরা অনেক সংকটে আছি, কারণ আমরা বেশিরভাগ মানুষগুলি আমরা যে সমস্যাগুলি এই ইন্ডাস্ট্রিতে ফেস করতেছি সেটা হচ্ছে আমরা নিজস্ব কোনো যোগ্যতা, মেধা, জ্ঞানকে প্রয়োগ করি না। আমরা প্রয়োগ করি আমার বন্ধু বলছে, অমুকে বলছে, এটার মতো ওটার মতো। আচ্ছা ভাই, সব যদি খারাপ হয় তাহলে আপনি অপরচুনিটি কোথায় পাবেন, রাইট? তাহলে আপনাদের এখানে ডিসিশনটা কি? ডিসিশন নিতে হবে এটা যে প্রথমত হচ্ছে যে আমাদের একটা বিষয় হচ্ছে কি, প্রথমত হচ্ছে যে আমাদেরকে সাকসেস হওয়ার জন্য একটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে মনে করেন আপনার
মাইন্ডসেট, মাইন্ডসেট করা। কেন মাইন্ডসেট কেন বলছি এই কথাটা? কারণ আমাদের মাইন্ডটা, কারণ আমরা তো বিভিন্ন লোকের সাথে যুক্তি করি, কারণ যে আমার সাথে যুক্তি করি সে হলো আমার পরিবারের রেসপন্সিবল ব্যক্তি, রাইট অর রং? রাইট। আমার ফ্যামিলির রেসপন্সিবল ব্যক্তি, আমার লাইফের রেসপন্সিবল ব্যক্তি, রাইট? তারা কি আপনার রেসপন্সিবল ব্যক্তি? তাহলে আমরা এই জায়গায় কিন্তু ইনডিসিশনে ভুগতেছি, কারণ হেজিটেশনে ভুগতেছি। কেন? যে এটা মনে হয় ওটার মতো কিনা। আমার যদি 3টা লোক যদি 6টা লোক যদি জয়েন করতে রাজি হয় তারপরে আমি জয়েন করবো, এরকম আছে না অনেক লোক বলতেছে আপনাদেরকে, রাইট? তার মানে হচ্ছে কি এখানে মাইন্ডসেট এখানে দরকার, কারণ হলো এখানে আছে প্রচুর চ্যালেঞ্জ, প্রচুর চ্যালেঞ্জ। কারণ এই চ্যালেঞ্জ গুলি যখন আপনাকে আসে তখন মনে করেন আপনি আছেন, আপনার গোল হচ্ছে কোথায়? এখানে, রাইট? আপনার গোল হচ্ছে এখানে, কিন্তু এটা আপনাকে চতুর্দিকে টানতেছে। কোন দিকে কি করবেন, কোন এটা করবেন না, এটা কথা শুনবেন না, ওটা আপনি ইনডিসিশনে ভুগতেছেন, রাইট অর রং? ইনডিসিশন ভোগার কারণে কি হচ্ছে? আপনি মানসিক মনকে স্থির রাখতে পারেন না। স্থির রাখতে পারতেছেন? যার কারণ হচ্ছে কি যে আপনারা যারা আজকে এখানে আছেন আপনারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন জানেন? বাহারাইনে কিন্তু প্রচুর লোক আছে,